ঠিক আছে। ওকে। আজকে আমাদের ক্লাস হবে বেসিক্যালি ক্লাস নাম্বার 8 or 9। আমরা 8ই ধরি। যেটা রিভিউ ক্লাস আছে ওটা বাদ দাও। 8 নাম্বার ক্লাস ধরি, হ্যাঁ? ঠিক আছে ভাইয়া। ক্লাস নাম্বার 8। আমরা তাহলে কি শিখছি এখন পর্যন্ত? আমরা কি বানাতে পারি? আমরা চাইলে একটা ওয়েবসাইটের মেনু বার তৈরি করতে পারি, টেবিল তৈরি করতে পারি, চাইলে তাকে মাল্টি কালার দিতে পারি, তার ভেতরে হালকা পাতলা অ্যানিমেশন নিয়ে আসতে পারি, আবার চাইলে কি বলে ফন্ট গুলা চেঞ্জ করতে পারি, ফন্টের স্টাইল গুলা চেঞ্জ করতে পারি, একটা ওয়েব পেজের আকারে একটা ফরম্যাট দাঁড় করে দিতে পারি, তাই না? এটা আমরা শিখছি। জি এখন ভাইয়া। আমাদের কাজ হবে ওর ভেতরে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আরো প্রয়োজন হয়, সেগুলা দেওয়ার চেষ্টা করবো আমরা আজকে। ইমেজেস, এখানে আমরা আরেকটা ফোল্ডার করব, নাম রাখবো সিএসএস, এর ভেতরে একটা ফাইল রাখবো, নাম দেবো style.css। হয়ে গেল। এবার আমরা এখানে আসবো, এসে আমরা এখানে একটা নাম দিয়ে দিব, জিএস তো করতেছি না, আমরা এখানে ইন্ডেক্স ফাইল রাখবো, index.html। যা যা শেখাবো সেগুলো প্রতিদিন একটা ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করবেন, ঠিক আছে? প্রতিদিনের কাজ এটা। তো একটা টপিকও শেখায়, ঠিক আছে সেটাও ভাইয়া। আপনি আপনার ওয়েবসাইট ফুল আবার তৈরি করবেন, করে ওই ইউনিটটা একটা নির্দিষ্ট জায়গায় দিয়ে দিবেন। কারণ দেখাইছে এক টপিক মানে যে আপনি একটা টপিক নিয়ে কাজ করবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনার পুরো টপিকটা নিয়ে কাজ করতে হবে। আমরা এখন আমাদের ভিএস কোডটাকে রান করব। কোডটাকে রান করলাম। ভিএস কোডে একটা প্রবলেম হয়েছে, নতুন ভার্সনটা মনে হয় কোনো বাগ টাগ আছে, তাই না? প্রবলেম দেখা দিচ্ছে। জি ভাইয়া, এটার মধ্যে ওপেন উইথ ফাইল করা যায় না। হ্যাঁ, একটু প্রবলেম আছে। যাই হোক, বসার মানে এটা ঠিক করার বছর সময় পাচ্ছে, মনে করলে এটা ঠিক করে ফেলবো। যেমন দেখা যাচ্ছে আমরা তেমন করেই কাজ করি নাকি? ওদেরই হোক, ওরাই ভালো। আমাদের কোনো আমাদের কোনো প্রবলেম নেই। আমরা এখান থেকে প্রয়োজনে আপডেট দিয়ে দিয়ে কাজ করি। বাস, আমরা এখানে আমাদের HTML কোডটা লিখি, HTML5 এটা প্রেস করলাম, পুরোটা হয়ে গেল। এবার আমাদের কাজ থাকবে, প্রথম কাজটাই থাকবে এখানে লিঙ্কটা করে নেওয়া। যেহেতু আমরা সিএসএস নিয়ে কাজ করবো, দ্যাটস ওয়াই সিএসএস সিএসএসটা লিংক এখানে লিঙ্ক করে দেবো। আমাদের লিঙ্কটা করা। কমপ্লিট। এখানে আমরা টাইপ আমরা বলেছিলাম যে টাইপ আমরা চাইলে দিতে পারি, না চাইলে নাই। আহামরি ম্যান্ডেটরি বিষয় না, টাইপটা দিতেই হবে। বাট যদি আমরা দিই তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মেনটেন করতে হবে টেক্সট ডট সিএসএস, এই ফরম্যাটটা আমাদের মেনটেন করতে হবে। আর যদি আমরা না দিতে চাই, নো প্রবলেম, না দিলে কোনো সমস্যা নেই। তারপর আমরা যদি ফন্টের জন্য চাই তাহলে এর নিচে এর উপরে আমরা ফন্টের লিঙ্ক গুলো বসে দিতে পারবো, তাই না? তো এই বিষয়গুলো আমরা মোটামুটি জানি বা আমাদের জি ক্লিয়ার। আজকে আমরা একটা নতুন, একটা না দুইটা নতুন টপিক শিখবো। এটা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউটিউবের লিঙ্ক দিতে হয় বা ভিডিও লিঙ্ক দিতে হয়, তাই দিতে হয় না? তো সেগুলো আমরা কিভাবে দেবো? জি আবার বিভিন্ন সময় আমাদের প্রয়োজন হয় যে গুগলে যে ম্যাপটা আছে সেই ম্যাপের একটা লিঙ্ক প্রয়োজন হয় বা লোকেশন। বিভিন্ন ওয়েবসাইট আমরা ভিজিট করলে দেখতে পাই যে ফুটারের ঠিক আগ মুহূর্তে উপরের অংশটুকুতে আমরা দেখতে পাই যে একটা ম্যাপ থাকে। ম্যাপ থাকে না? বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায়। বিশেষ করে বাইরের ওয়েবসাইট গুলোতে বেশি দেখা যায়। জি তো সেই ম্যাপ গুলো আমরা কিভাবে ইউজ করব? সেইটা মূলত আজকে আমরা দেখবো এখন। তো এইটা করতে গেলে আমাদেরকে একটা জিনিস মেইনটেইন করতে হবে, সেটা হচ্ছে নতুন ট্যাগ সম্পর্কে জানতে হবে। ট্যাগটার নাম হচ্ছে আইফ্রেম। নাম কি? আইফ্রেম। আই ফ্রেম। হ্যাঁ, তার আগের কাজ হচ্ছে আমরা এখান থেকে এই যে বারে সেভ দিতে হয়, এই সেভ দেওয়ার সিস্টেমটা আমরা একটু চেঞ্জ করে নেব। আমাদের তার কিবোর্ডে লিখলে মানে এখানে লিখলে অটোমেটিক্যালি যাতে সেভ হয়ে যায় সেরকম আমরা এক্সটেনশন আগে দেখবো। তা আমরা লিখবো, অটোমেটিক এটা সেভ হয়ে যাবে, আমাদের আর কন্ট্রোল এস দিয়ে সেভ করতে হবে না, কারণ আমাদের সময়ের অনেক দাম আছে। যতক্ষণে সেভ দিই ততক্ষণ আরেকটা কোড লেখা হয়ে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমরা ওই সেভ জি অপশনটা চাই না। এখন দেখো আমরা অটো সেভ চাই। তো অটো সেভের জন্য আমাদের এখানে এসে একটা প্লাগইন ইনস্টল করতে হবে বা অ্যাড অন ইনস্টল করতে হবে। সেটার নাম হচ্ছে সেভ টাইপিং। সেভ টাইপ।
এই যে সেভ টাইপ, এইটা আমরা ইনস্টল করে নিব। ঠিক আছে, ভার্সন হচ্ছে এটা ভার্সন সেভ টাইপিং, এই মনোগ্রামটা হচ্ছে ও ভার্সন আছে 0.1.0। ঠিক আছে, 0.1.0 এই সেভ টাইপিংটা আমরা সুন্দর করে ইনস্টল করে নিব। আর আমরা দেখতে পারবো যে আমরা যখনই যাই লিখি না কেন সেটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে। আমাদের সেভ করার ওই প্যারাটা লাগবে না। আর সেভ করা একটা ঝামেলার বিষয়। অনেক সময় সেভ না হওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের সাইটটা পাচ্ছে না, একটা টেনশনে পড়ে গেলাম যে কেন সাইটটা পাচ্ছে না। আপনারা যেহেতু বিগিনার ওই জিনিসটা তো আর খেয়ালে নাই, তখন কোড নিয়ে ঘাটাঘাটি, বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি, কিন্তু দিন শেষে এসে দেখতেছে সেভ দিই নাই। তো এই ঝামেলা যাতে আমরা পড়বো না, ওই সময়টাকে আমরা অন্য কাজে ব্যয় করবো। আমরা সেভ টাইপিং বিষয়টা দেখলাম। এবার আমাদের কাজ হবে এখান থেকে আমরা আমাদের মতো করে শুধু লিখে যাব, অটোমেটিক সে সেভ করে নিবে। তো প্রথমে বলেছি যে আমরা একটা ইউটিউবের ভিডিও দিতে চাচ্ছি। ইউটিউবের ভিডিও দিতে গেলে কি করতে হবে? ইউটিউবের ভিডিও দিতে গেলে সর্বপ্রথম কাজ হবে আমাদের এখান থেকে ইউটিউবে ঢোকা। আমরা ইউটিউবে ঢুকলাম। ইউটিউবে ঢুকে যে কোনো কিছু আমরা সার্চ করে এখানে নিতে পারবো। ইভেন আমরা যদি চাই যে কোনো লাইভ জিনিস চলবে সেটা আমরা করতে পারবো। তা আমি এইটাই নিচ্ছি। Infobells! এখান থেকে spot করে দিই। এবার এখান থেকে দেখেন যে ২ টা অপশন আছে। ৩ টা অপশন আছে। একটা হচ্ছে কপি ভিডিও ইউআরএল, একটা আছে কপি ভিডিও ইউআরএল এট কারেন্ট টাইম, আরেকটা আছে কপি এমবেডেড কোড। তো আমাদের প্রয়োজন হচ্ছে এই এমবেডেড কোড। আমরা এই ২ টা নিয়েও কাজ করতে পারবো, সমস্যা নাই। এই ২ টা শুধুমাত্র লিঙ্ক। তো আমাদের দরকার কোডটা। এই কোডের জন্য আমাদের এখানে আইফ্রেমের এই কোডটা আমরা নিয়ে নিব, এমবেডেড কোড। এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের এই কোডটা কপি হয়ে গেছে। যখন এই কোডটা কপি হয়ে গেছে, আমরা এখন কাজ করব কি, এখানে সেটা পেস্ট করব। এখন দেখতেছি যে এই যে আই ফ্রেমের কথা যেটা বলছিলাম, সেই আই ফ্রেমটা এখানে চলে আসছে কিন্তু। এখানে তার টাইটেল আছে, ডিফল্ট টাইটেল যেটা দেওয়া ছিল সেই ডিফল্ট টাইটেল আছে। এই টাইটেলটা মূলত এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এই টাইটেল, তারপর ডেসক্রিপশন, এখানে ডেসক্রিপশন থাকবে, এগুলা খুবই ইম্পর্টেন্ট পার্ট। আমরা এখানে কখনো এই উইড আর হাইডটা দিব না। এই উইড আর হাইড আমরা এভাবে কখনোই লিখবো না। এই উইড হাইডটা আমরা আমাদের ক্লাসের মধ্যে লিখবো। এখানে আমরা এডিট করতে পারবো, ক্লাস দিতে পারবো, সবকিছু করতে পারবো। তো এটাকে আমরা সেভ দিতে হবে না, এখন অটোমেটিক সেভ হয়ে গেছে। এবার এটাকে যদি আমরা রান করতে যাই, ওপেন ডিফল্ট ভাবে দেখি অন হয় কিনা, না হচ্ছে না। তাহলে আমরা আমাদের সাইট থেকে এখান থেকে লগ ইন করবো। আমরা যখন ডাবল ক্লিক ভাইয়া করলাম, স্ক্রিন এই ফ্রিজ হয়ে রইছে। ফ্রিজ হয়ে আছে এখনো। আমার এখান থেকে তো আমি দেখতে পাচ্ছি, আমার এখন ফোনের ডিভাইস আসছে। থেকে। আচ্ছা, ঠিক আছে, রেসপন্স করি আমি। দেখা যায়। জি ভাইয়া, দেখা যাচ্ছে ওয়েবসাইটে ভিডিও। আচ্ছা, আমরা এই যে এখানে আইফ্রেমটা যে লেখাটা আছে, আমরা চাচ্ছিলাম যে এটাকে একটু চেঞ্জ করতে। চেঞ্জ করা বলতে কি, এখানে তো ছোট আছে। তো আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে এখানে হাইড আর উইডথটা দেওয়া ছিল, যেটা আমরা কেটে দিছি। আমরা এখন এখানে আমাদের নিজের মতো করে যেহেতু করব, নিজেদের মতো করে করবো, এই জন্য আমরা এখানে একটা ক্লাস লিখে নিব। তো ক্লাস এখানে লিখে নিলাম যে এর একটা ভিডিও। তো আমরা এখানে একটা দিলাম যে ইউ ভিডিও লিঙ্ক। ইউটিউব লিখবো না, কারণ এই নামে ক্লাস থাকতে পারে। ইউ ভিডিও লিখে দিলাম। এটা লেখার পরে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই আইফ্রেমের থ্রুতে এটাকে কল করা। আমরা যেহেতু শুধু একটা আইফ্রেম ছিল, আমরা এই একটা আইফ্রেমকেও কল করতে পারতাম। তো এই একটা করবো না, আমরা ক্লাস যেহেতু দিচ্ছি, নাম যেহেতু আছে, আমরা এটাকে কল করবো। তো কল করার সিস্টেম কি? আমরা এখান থেকে স্টাইল পার্টে আসবো, স্টাইলে এসে এখানে ডট দিয়ে ওইটাকে পেস্ট করবো। এবার আমরা চাইলে এখানে উইথ হাইড এগুলা বাড়াতে পারবো, কমাতে পারবো। আমি তো লাইভ করে দেখাই। এখানে ক্লিক করে আপনি কিন্তু ইন্সপেক্ট অপশন পাবেন না। ইন্সপেক্ট করতে গেলে বাইরে ক্লিক করতে হবে। বাইরে ক্লিক করে আমরা এখন ওই আইফ্রেমে ক্লিক করে নেব। এখানে দেখবো যে আমরা যেটা লিখছি সেটা এখানে উঠে আসছে। আমরা যদি এখানে উইডথ দিই, যে উইডথ 500 পিক্সেল, যে দেখবো যে 500 পিক্সেল উইডথ হয়ে গেছে। আমরা আরো বড় করতে চাইলে আরো বড় হবে, সমস্যা নেই। আর এখানে হাইট যদি দিই যে 100 পিক্সেল, তাহলে দেখতে পারবো এটা 100 পিক্সেল বড় হয়ে গেছে। এখন আমরা আমাদের যতটুকু অ্যাডজাস্টমেন্টের প্রয়োজন হয় আমরা ততটুকু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি নিজেদের ইচ্ছা মতো। তাহলে আমরা চাইলে ডিফল্ট যেটা আছে সেরকমও রাখতে পারি, আবার চাইলে আমরা এভাবে বড় ছোটও করতে পারি। এই যে আমরা বড় করলাম বা ছোট করলাম, যেরকম করবো না কেন সে ততটুকুর মধ্যে তেমনটা থাকবে। সে ততটুকুর মধ্যে তেমনটা আছে।
আমরা চাইলে এই একই পেজের মধ্যে কিন্তু আরো ভিন্ন ভিন্ন ভিডিও নিয়ে আসতে পারি। বিভিন্ন এফটিপি সার্ভার বা বিভিন্ন জিনিস দেখেন না যে একসাথে অনেকগুলা ভিডিও আছে। আমরা চাইলে কিন্তু সেই সিস্টেমটা আমাদের এখানে ইনক্লুড করতে পারি। আমি এটা একটু কপি করি। এটা আমরা আমাদের সাইটের ভিতরে এখানে এসে পেস্ট করি। এখন আমরা চাচ্ছি যে এরকম এর পাশে আরেকটা, তো আমরা আরেকটা ভিডিও নিই। সবসময় ভিডিও নিতে গেলে কি করতে হবে, আমাদেরকে এমবেডেড কোডটা নিয়ে আসতে হবে। এমবেডেড কোডটা আমরা পেয়ে গেলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এমবেডেড নিয়ে আসতে হবে। আমরা এখান থেকে এই টেক্সটটা নিই। এখানে রাইট বাটন প্রেস করব, রাইট বাটন প্রেস করলে অটোমেটিক্যালি আমরা এখান থেকে দেখতে পারবো এমবেডেড কোডটা আসবে। এই যে এমবেডেড, এই এমবেডেড কোডটাকে কপি করে নেব, নিয়ে আমাদের যেখানে প্রয়োজন আমরা সেখানে এটাকে বসাই দিব। আমাদের সেকেন্ড ব্লকে প্রয়োজন হতে পারে। এগুলো আমরা কিন্তু চাইলে আমাদের যে ক্লাসগুলো আছে বা ডিপ সেকশন যেখানে যেভাবে ইউজ করার দরকার আমরা সেখানে just সেভাবে ইউজ করব। আমি এখানে শুধুমাত্র আমার এই সেকশন দিয়ে কাজ করতেছি, আপনি চাইলে এগুলা চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। এবার এখান থেকে আমরা কি করবো, এই উইড আর হাইটটা আমরা কেটে দিব। কেটে দিয়ে আমরা যেহেতু দুইটা একই রকম চাচ্ছিলাম, তাহলে আমরা এই ক্লাসটা কল করে দিলেই তো হচ্ছে, তাহলে দুইটা একই রকম বিহেভ হয়ে যাবে। আমরা এখানে আই পেমেন্ট করে স্পেস দিয়ে এই ক্লাসটা বসাই দিলাম। এখন যদি আমাদের সাইটে রিলোড দিই আমরা দেখবো যে এখানে দুইটা অপশন আছে, দুইটা আছে নাই, দুইটা চলে আসছে এবং দুইটাই আমরা একসাথে অন করতে পারবো, এই যে একসাথে অন করতে পারবো। ধরেন আপনি চাচ্ছেন যে ৩-৪ রকমের নিউজ চ্যানেলগুলো একসাথে দেখবেন, তাহলে এরকম আপনি ৩-৪-৪টা একসাথে করে নিয়ে দেখতে পারবেন না? দেখতে পারবেন কিন্তু। আবার ধরেন দুইটা দেশের দুইটা খেলা হচ্ছে, একটা ধরেন বাংলাদেশ পাকিস্তানের হচ্ছে, আর একটা খেলা ধরেন হচ্ছে ফুটবলের হচ্ছে, ধরেন আর্জেন্টিনা ব্রাজিল খেলা হচ্ছে বা জার্মান ব্রাজিল খেলা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, এরকম দুইটা ব্লক মারলেন, দুইটা ইউনিটি দেখতেছেন এক পেজের মধ্যে থেকে। সম্ভব না? যদি একটা না চাইলে 10টা করাও সম্ভব। জি ভাইয়া, পসিবল। যতগুলো যতগুলা ইচ্ছা ততগুলাই করতে পারবেন এখানে, এতে কোনো সমস্যা নাই। বুঝছি? জি এটা নিয়ে ভাইয়া, কোনো বুঝতে কনফিউশন পারছি। আছে? এটা নিয়ে কোনো কনফিউশন আছে? জি না, জি না। আচ্ছা।